হ্যালো, আমি একেবারে সেজেগুজেই চলে এসেছি তোমাদের মাঝে। রেডি হয়ে গেছি ইবুর গায়ে হলুদ অনুষ্ঠানে অ্যাটেন্ড করার জন্য। খাওয়া দাওয়া শেষ হতে হতে 10টা বেজে গেছিলো। তারপর 10টার পরে আমরা চলে এলাম রেডি হতে হতে প্রায় 11:30টার মতো বেজে গেছিলো। তো আমার লুকটা কেমন হয়েছে আর হলুদ শাড়িতে আমাকে কেমন লাগছে সেটা তোমরা আমাকে কমেন্টে জানাও। জানি আমি তোমরা আমাকে ভালো ভালো কমেন্ট করবে না, সবাই বেশিরভাগ বলবে যে কি সুন্দর লাগছে না। আমি জানি তোমরা হিংসে করো আমাকে, আমাকে বেশ লাগছে। আমি তো শুধু নিজেকে দেখেই যাচ্ছি আর দেখেই যাচ্ছি। কি করব বলো, নিজেকে ভালোবাসি তো প্রচুর। রেডি যখন হয়ে গেছি এখন তো শুধু ছবি আর ভিডিও চলতেই থাকবে। আমার ভিডিও আর থামাথামি নেই, ভিডিও করতেই থাকবো। আমি অনেকক্ষণ বসেছিলাম ভিডিও না করে, কতক্ষণে রেডি হবো সেটা ভেবে। এই যে চলে এসেছি প্যান্ডেলে, অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আমরা সবাই মিলে এখানে চলে এসেছি। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি আর বাকিরা সবাই দাঁড়িয়ে আছি ইবুর সাথে। এখানে ভিডিও চলছে, ভিডিও ম্যান ভিডিও করছে আর আমি এখানে আমার ভিডিওগুলো সেরে নিচ্ছি। আর কি করব, আমার ভিডিও ম্যান তো আমি, সরি ওম্যান, ভিডিও ওমেন হবে। আমি আসলে একটু ভুল বলে ফেলেছি, তোমরা কিছু মনে করো না। এই যে দেখো, এটা হচ্ছে আমার কলিজার বন্ধু ইবু, আমাদের আজকের দুলহা। ওকে অনেক সুন্দর লাগছে মাশাল্লাহ ওর এই গায়ে হলুদের লুকে। এখন ওকে ভিডিওতে কেন নিচ্ছি, কারণ এখন ভিডিওতে নেওয়ার জন্য অনুমতি আছে। তখন ও আমাকে বলেছিল যে ও সাজুগুজু করেনি, ওকে অনেক কালো লাগছিল তাই ও ভিডিওতে আসেনি। এখন তো রেডি হয়ে গেছে, একদম পারফেক্ট সাজে চলে এসেছে, তাই আমি ওকে ভিডিও করছি। ওর গায়ে হলুদে ওকে ভিডিও করব না, ওকে আমি আমার ভিডিওতে নেব না, এটা কি হতে পারে? এটা তো হতে পারে না। তো সবার সাথে আমি এখানে বসে আছি, নিজের মতো করে ভিডিও করছি, এনজয় করছি। কারণ সবাই যার যার মতো করে আছে, আমার সাথে একটু কম মিশছে, কারণ একটু মিশুকে না এখানকার মানুষ, মিশে শুধুমাত্র মাশরুবা। ওর সাথে যা মিশি আমি, ওর সাথে যাই কথা বলি। আর ইবু তো বিজি, ও তো এখন স্টেজে বসে আছে। দেখেছো কিভাবে দাঁড়িয়ে আছে, না নেচে? আমার যে কি রাগ হচ্ছিল, আমি বলছি বারবার নাচতে, কিন্তু আমার সাথে নাচছিল না। এগুলোর বিচার পড়া হবে তো। দাঁড়াও, তুমি বেঁচে ফিরবে না আমার হাত থেকে, দাঁড়াও। দেখো ইবু ওর বন্ধুদের সাথে নাচানাচি শুরু করে দিল। আমার সাথে নাচেনি ঠিক আছে, কিন্তু ওর বন্ধুদের সাথে ঠিকই নাচছে, শয়তান ছেলে। দাঁড়াও না, তোমাকে আর ওর বন্ধুরা তো প্রথম থেকে শেষ অবধি নাচছিলই, ওরা অনেক এনজয় করেছে আমার থেকে বেশি। অনুষ্ঠানের মাঝে দিয়ে আমি আবার এলাম নিজেকে আয়নায় দেখতে আর ভিডিও করতে। ধরে নাও এটা আমার বিরতি আর কি, মানে বিরতির টাইম। ওখানে এনজয় করছি আর বিরতি নিলাম নিজেকে দেখার জন্য আর ভিডিও করার জন্য। আমার তো আবার অল্প স্বল্প ভিডিও করলে মন ভরে না, নিজে যতটুকু পারছি, যতটুকু পারি ততটুকু আমি ভিডিও করে নিই, মন ভরে করে নিই। তারপরও কিন্তু কম পড়ে যাচ্ছে মনে হচ্ছে। কি করব বলো, আমার তো আবার অল্প জিনিসে পোষায় না। আমি এখন রুমে এলাম, এসে ঠিক করলাম যে দেখি কয়েকটা ফটো ভিডিও তুলতে পারে কিনা। মনের মতো একটা ভিডিও বানালাম না, আর ফটো তোলাই হলো না ভালো করে, তুলতে হবে। দেখি কয়েকটা ফটো তুলি। তারপর ইবুর দাদুর রুমে এসে আমি এখানে ভিডিও করার জন্য একটা স্পেস পেয়েছি, একটা সুযোগ পেয়েছি বলতে গেলে। ওনার খাটের সাথে মোবাইলটা রেখে ভিডিও করার, ছবি তোলার একটা মানে সুবিধা হয়েছে, তাই আমি এখানে কয়েকটা ছবি মেরে দিচ্ছি আর ভিডিও মেরে দিচ্ছি। আর কি করব বলো, আমার কাজ তো আমাকে করে যেতেই হবে। এই কাজগুলো না করলে তো আমার মনের মধ্যে শান্তি হবে না। মনের শান্তি বড় শান্তি গাইস। তো এখন অনুষ্ঠান প্রায় শেষের দিকে, সবাই প্রায় চলে যাচ্ছে। ইবু কোথায় চলে গেল, ও কোথায় গিয়ে বসে আছে কে জানে। আমি তো একা বসে আছি এখানে। এখন গিয়ে চেঞ্জ করে ফেলবো। 4টা বেজে গেছে, 4টা। ওরে বাবারে, আমার এখন এখান থেকে যাওয়া উচিত, কিন্তু ইবুকে আমি খুঁজছি। কোথায় যেতে পারে ও, কোথায় গিয়ে যে বসে আছে ছেলেটা কে জানে। ওই ছেলেটা আজকে আমার সাথে নাচে নাই, শুধু দাঁড়িয়েছিল। ওর বন্ধুদের সাথে ও ঠিকই নেচেছে, কিন্তু আমার সাথে নাচেনি। আমার মনে থাকবে সবগুলো। তো অনুষ্ঠান তো শেষ হয়ে গেল, তাই আমি ঘরে চলে যাচ্ছি। আজকে ইবুর গায়ে হলুদ অনুষ্ঠানটা অনেক ভালো কেটেছে, অনেক এনজয় করেছি, নাচানাচি করেছি, হই হুল্লোড় করেছি। আসল সুন্দর অনুষ্ঠানটাই শেষ হয়ে গেল, তাই মন খারাপ হচ্ছে একটু, কারণ সবচেয়ে সুন্দর আর এনজয়েবল অনুষ্ঠান হচ্ছে গায়ে হলুদ অনুষ্ঠান। গায়ে হলুদ না থাকলে বিয়ের কোনো মজাই নেই। তো দেখো চেঞ্জ করে ফেলেছি, এখন একটু ঘুমোতে হবে। 4:30 বেজে গেছে, এখন যদি না ঘুমাই শরীর খারাপ হবে। তো একটু তো ঘুমোতে হবে, সকালে তো এতটা তাড়াতাড়ি উঠতে পারবো না।
1 ঘন্টা ঘুমোলেও লাভ এখন। তো আজকের ব্লগ এতটুকু, কালকে আবার দেখা হচ্ছে। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।